মুরব্বি মুরব্বি বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। আমি বিশ্বাস করি না। এটা কি কোনো কথা? আমি সিঙ্গেল তো বলা যাবে না, বাট আমি হলো নিউ 10 এ পড়ি। আমি সিঙ্গেল। নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আপনারা দেখবেন 2024 সালের ভাইরাল সব ডায়লগগুলো, যে ডায়লগগুলো রিসেন্টলি টিকটক সহ যে কোনো সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং কাঁপিয়ে বেড়াচ্ছে। চলে যাব কিন্তু মরে যাব কিন্তু। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই সরকার কি করেছে? কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের 1,35,000 সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? मजा नहीं आ रहा है। वाह क्या सीन है, वाह क्या सीन है। 2024 সালে ভাইরাল সব ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব। ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট। সো উইদাউট ফার্দার অ্যাডো লেটস গো টু দ্য মেইন এপিসোড। মুরব্বি মুরব্বি বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। আচ্ছা, হুজুরের এই বক্তব্যে কি রয়েছে? মুরব্বি বইলা পুরা সোশ্যাল মিডিয়া কাঁপাইয়া দিচ্ছে। তার চেয়ে বড় কথা, যা কিছু হয়ে যাক না কেন মুরব্বি ডায়লগ ভোলা যাবে না। যদি হয় কুকাজ লাগা মুরব্বির মিম, এমনিতেই হয়ে যাবে সবকিছু ফাঁস। মুরব্বি বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। এটা কি কোনো কথা? वाह क्या सीन है, वाह क्या सीन है। কাঁপাইলো মুরব্বি, মাঝখান থেকে আবার শুনি সোনামণি। এই সোনামণি বসো। জান তুই টেকে তো এখন নতুন তে বুঝ জানাই বা ফিলতেছে উডন জানাতে বুঝ জানা। এটা কি এই হুজুর মনে করছো? প্রশ্ন হলো, এত মনি থাকতে সোনামণি আসলো কোত্থেকে? জ্বালাই বাচ্চি না, কি যে করি। চলুন সোনামণির একটি ভিডিও দেখে আসি। এই সোনামণি বসো। জান তুই টেকে তো এখন নতুন হ্যাঁ রে সোনামণি, আবার কবে জানি ভাইরাল হয় নয়নের মণি। যাই হোক, আপনি এখানে কোনটা, সোনামণি নাকি মুরব্বি? স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। যদি বুঝতেন স্বজন হারানোর বেদনা কি, তাহলে এতগুলো মানুষের প্রাণ যাওয়ার আগে মেনে নিতেন ছাত্রদের সব দাবি। ঠিক বলেছো। দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি? আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না। কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। এটা কি কোনো কথা? অভিনয়টা কিন্তু সেই ছিল, যা দেখার জন্য ছিলাম না প্রস্তুত। এনি কিন্তু অভিনয়ের সেরা, তাই কান্না না আসলেও কেমনি করতে হয় নেকা কান্না, তা শিখে গেলাম আমাদের নানির কাছ থেকে। নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। এই ডায়লগটা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল। এই ছেলের ডায়লগ আবার শুনলাম হটের শোতে। যখন বাংলাদেশে কেউ হেলমেট কিনতো না, আমি নাটক কম করো প্রিয়। নাটক কেমনে করে? আমি তো করতে পারি না, এই জন্য আজও কারো মনের মতো হইতে পারলাম না। তবে নাটক দেখেছি দীপ্তি আপুর টক শোতে। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না, রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন না, অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি। আহারে বেচারি, কি ধৈর্য তাহার। উত্তেজনায় উত্তেজিত বুড়ো মানুষটি, তবে বেচারির মনে নাই একটু অহংকার। কথাগুলো এমন মনোযোগ দিয়ে শুনছেন তিনি, সিনেমা জগতের শুটিংকেও হার মানাবে তার এই চাহনি। চলে যাব কিন্তু। কেন চলে যাবা? আমার কি তোমার ভালো লাগে না? জানি না। তুমি চলে গেলে আমি মরে যাব কিন্তু।
টিকটকে এই ডায়লগটি প্রচুর জনপ্রিয়, শুধু টিকটক নয়, যে কোনো প্ল্যাটফর্মে ডায়লগটি ট্রেন্ডিং এ। চলে যাব কিন্তু মরে যাব কিন্তু वाह क्या सीन है। সো এরপরে রয়েছে খালেদা জিয়ার সেই ঐতিহাসিক ভাইরাল ডায়লগ, আপনাদের মেয়েরা এত ঝগড়া করে কেন? কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো বেয়াদব কোথাকার। মেয়ে মানুষ ঝগড়া না করে থাকতে পারে না, তাই তো ছেলেরা বলে বুদ্ধি দিবি ভালো কথা, তবে বিয়ের কথা বলিস না, নিজের বিপদ নিজেরাই আনবো, এতটা বোকা আমি না। এই কথাগুলো বলেছি শুধু বিনোদনের জন্য, আপুরা তোমরা রাগ করিও না। এই ডায়লগটি দিয়ে টিকটকে অসংখ্য ভিডিও তৈরি করা হয়েছে, তো চলুন টিকটকারদের তৈরি করা একটি ভিডিও দেখে আসি কেমন হয়েছে। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো। বর্তমান সময়ে টিকটকার মিস চকলেট ওরফে অপূর্বা আপুর ডাবল টাইমিং ভিডিওটি কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে টিকটকে। মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। টং টং উত্তেজনার মাঝখানে ধরা খেয়ে গেছে। ওয়াও পরের দিন ভাইরাল। সে নাকি দুইটা ছেলের সাথে একসাথে রিলেশনশিপে ছিল। তবে যাই হোক, সব থেকে মজার বিষয় হলো সেই কট খাওয়ার পরে তার ওই সিঙ্গেল ভয়েসটা কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে টিকটকে। আমি সিঙ্গেল আমি সিঙ্গেল তো বলা যাবে না, বাট আমি হলো নিউ 10-এ পড়ি। আমি সিঙ্গেল আমি সিঙ্গেল। লম্বা থাকতে হবে অবভিয়াসলি, এন্ড আমার সব কথা শুনতে হবে। এখানে আরো একটি মজার বিষয় হলো এই ভয়েসটা 2023 সালে টিকটকে আপলোড করা হয়েছিল, কিন্তু তখন কেউ এই ভয়েসটা দিয়ে কোনো রকম ভিডিও তৈরি করেনি। তবে হ্যাঁ, চকলেটের ডাবল টাইমিং হওয়ার পর আমি সিঙ্গেল ভয়েসটা টিকটকের ফরিউ কাঁপিয়ে বেড়াচ্ছে। আমি সিঙ্গেল আমি সিঙ্গেল তো বলা যাবে না, বাট আমি হলো নিউ 10-এ পড়ি। আমি সিঙ্গেল আমি সিঙ্গেল। লম্বা থাকতে হবে অবভিয়াসলি, এন্ড আমার সব কথা শুনতে হবে। मजा नहीं आ रहा है। যারই দেখি তারই ভাল লাগে, কারণ আমি সিঙ্গেল। ওই ল ব্যাটারি গলিতে আগুন খুঁজতে মামা, এই জিনিসটা আমি জীবনে দেখিনি। পুরাই ডিস্টিং এই লুক দিছে আমার দিকে। আমার পোস্টটা দেখছে মনে হয়। না না তোর না, আমার দিকে লুক দিছে মামা। ডিস্টিং এই ভয়েসটা সোশ্যাল মিডিয়াতে ভালোই ট্রেন্ডিং কাঁপিয়েছে। ওই ল ব্যাটারি গলিতে আগুন খুঁজতে মামা, এই জিনিসটা আমি জীবনে দেখিনি। পুরাই ডিস্টিং লুক দিছে আমার দিকে। তোর না, আমার দিকে লুক দিছে। এখন দেখবেন রুমিন ফারহানার সেই বিখ্যাত ডায়লগ, রাজনীতির বাইরে কথা বলতে পারে না বলে প্রেমও করে নাই। হাসিনা বলছিল না ঘরে ঘরে চাকরি দিব, ঘরে ঘরে বেকার দিয়েছে। ঘরে ঘরে শুধু বেকারই দেয় নাই, ঘরে ঘরে মামলাও দিয়েছে। বলতে চাই নাই, আসলে হয়েছে কি, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আমাকে কিন্তু 2-3 দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা। আমি বলি খাইছে, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? সবার দ্বারা প্রেম সম্ভব না। রুমিন ফারহান আপু প্রেমে জড়াবেন না। রাজনীতি যার রক্তে ঘরা, প্রেম করতে গিয়েও রাজনীতি নিয়ে বলবে কথা। প্রেম শুরু হওয়ার আগেই হয়ে যাবে ব্রেকআপ। যে রাজনীতি পাগল এনি এনার দ্বারা সম্ভব না প্রেম কাহিনী। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? সো এই লিস্টে আমাদের ওবায়দুল কাদের ওরফে কাদের কাকুর ডায়লগ থাকবে না, তা কি আর হয়? চলুন কাদের কাকুর একটি ভাইরাল ডায়লগ দেখে আসি। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? হ্যাঁ কাকু, জানি আপনি পালাবেন না, কেননা আপনি পালিয়ে গেলে এমন মজার বক্তব্য শুনবো কার কাছ থেকে? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন?
তবে আর যাই হোক, কাকু কিন্তু এখন ভালো কটে আছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে। আর হ্যাঁ, এইসব ভাইরাল ডায়লগগুলোর দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।